যে আপনার ফেসবুক পেজের যদি রিকমেন্ডেশন সাসপেন্ড করে দেওয়া হয়, তাহলে আপনি কিভাবে সেটিকে ঠিক করবেন বা রিসলভ করবেন, সেটি আজকে আমি আপনাদেরকে দেখাবো একদম রাইট ওয়ে। আপনার ফেসবুক পেজে দেখবেন পেজ রিকমেন্ডেশন যদি সাসপেন্ডেড হয়ে থাকে বা পেজ রিকমেন্ডেশন এরকম দাগ পড়ে যায়, তাহলে বুঝবেন যে আপনার পেজের অবস্থা একটু খারাপের দিকে যাচ্ছে। অর্থাৎ আপনার পেজটা কি হবে না, দেখুন, উই আর নো লঙ্গার সাজেস্টিং ইউর পেজ টু পিপল। আমরা আপনার পেজকে আর জনগণের নিকট সাজেস্ট করতেছি না। পিপল ক্যান স্টিল ফাইন্ড, লোকজন খুঁজে পাবে এবং অ্যান্ড লাইক ইউর পেজ, বাট উই ডোন্ট রেকমেন্ড পেজেস দ্যাট ইনক্লুড এনি অফ দিস। বলতেছে যে লোকজন আপনার পেজটা খুঁজে পাবে, লাইকও করতে পারবে, কিন্তু আমরা আপনার পেজকে আর তাদের সামনে তুলে ধরবো না। নিজের থেকে ফেসবুক পেজ যে একটা রেকমেন্ডেশনে পাঠায় পেজের ভিডিও বা ফেসকে, সেটা আর তারা পড়বে না। কি কারণে দেখুন, এই কারণগুলি আগে জানুন। অ্যাডমিন উইথ এ হিস্টোরি অফ ভায়োলেটিং কমিউনিটি স্ট্যান্ডার্ড, আপনি তাদের কমিউনিটি স্ট্যান্ডার্ড যে কোনো একটি ভায়োলেট করেছেন। টপিক অফ পেজ ইজ ফোকাসেস অন সিভিক্স, তাহলে আপনার সিভিক্স, ভ্যাকসিনস অর আদার সেন্সিটিভ সাবজেক্টস। আপনার এই পেজের টপিকে আপনি কোনো একটা উৎসকে বা কোনো একটা ভিডিওকে আপনি সিভিক্স হিসেবে বা ভ্যাকসিন মানে ওই যে কোনো ভ্যাকসিন রিলেটেড অথবা সেন্সিটিভ কোনো কন্টেন্ট দ্বারা আপনি পেজ ভায়োলেশন করেছেন। আবার পেজ উইথ এ হিস্টোরি অফ ভায়োলেটিং কমিউনিটি স্ট্যান্ডার্ড, আপনার পেজ কোনো কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেটিং করতে পারে। অথবা আপনার কন্টেন্ট ক্লিক বেইট, স্প্যাম অর জাস্ট স্টাফ পিপল ডোন্ট ওয়ান্ট টু ইন্টারাক্ট উইথ, অথবা এমন কিছু আপনি পেজে দিয়েছেন যা লোকজন দেখতে চায় না। জাস্ট হতে পারে সেটা নডিটি, হতে পারে সেটা এমন কিছু যা লোকজন দেখতে চায় না বা লাইক দিতে চায় না। অ্যাডভার্টাইজিং পলিসি ভায়োলেশন, এইগুলি হতে পারে, তারা এগুলি সম্ভাব্য বলেছে। একটা হচ্ছে আপনার এই পেজটি যে প্রোফাইলের আন্ডারে রয়েছে, সেই প্রোফাইল থেকেও যদি কোনো ভায়োলেশন করা হয় তবু তার ইফেক্ট পেজে এসে পড়ে। অথবা আপনার এই পেজেরই অথবা আপনার এই পেজ দিয়েই আপনি কোনো কিছু করেছেন, হয়তো কোনো বাজে কমেন্ট করেছেন, হয়তো কোনো খারাপ কিছু পোস্ট করেছেন, খারাপ ইমেজ পোস্ট করেছেন, 18+ বা খারাপ কিছু পোস্ট করেছেন, এই জন্য আপনার এই অবস্থা এসেছে। দেখুন, এখানে কিন্তু মনিটাইজেশনে ক্লিক দিলে মনিটাইজেশন কিন্তু ঠিক আছে, দেখছেন, ইউর পেজ ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং, ইউর পেজ ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং। তার মানে মনিটাইজেশনের সমস্যা হয়নি, শুধুমাত্র পেজ রিকমেন্ডেশনে গেছে। আচ্ছা, পেজ রিকমেন্ডেশন সাসপেন্ড হয়ে গেলে দেখবেন আপনার যদি আগে পার ডে ভিউ হইতো 50,000, এখন আপনার পার ডে ভিউ হবে 500 থেকে 5,000, কারণ আপনার পেজ আর নতুন নতুন দর্শকের কাছে যাবে না। আপনার এটিকে সমাধান করার যে উপায়টি সেটি আমি বলছি। এখন আপনার মুক্তি পাওয়ার যে উপায় সেটি হচ্ছে আপনি বেছে 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 খুঁজে নেবেন যে আপনার কোনো ভায়োলেশন আছে কি না, বা আপনি এমন কন্টেন্ট আপলোড করেছেন কি না যে কন্টেন্টে কোনো একটা সমস্যা রয়েছে, আপনি সেই কন্টেন্টটা ধরে ডিলিট করে দেন। এরপরে আপনি দেখেন যে আপনি কাউকে কোনো গালমন্দ কিংবা কাউকে কোনো খারাপ কমেন্ট করেছেন কি না, সেই কমেন্টসটাকে আপনি ডিলিট করে দেন। এরপরে কি করবেন, আপনি দেখেন যে আপনার প্রোফাইলে বা পেজে এমন কোনো ছবি আপলোড করেছেন কিনা যেটি ফেসবুকে অলরেডি আছে, কিংবা আপনি কারো কোথাও থেকে কপি পেস্ট করেছেন কিনা। একদম কপি যদি কোনো ভিডিও থাকে, একদম কপি যদি কোনো ইমেজ থাকে, সাথে সাথে আপনি সেটিকে ডিলিট করে দেন। যদিও আপনি কারোর সাথে ডুয়েট করে থাকেন, সেটিও ডিলিট করে দেন। এগুলো ডিলিট করার পরে আপনাকে টানা প্রতিদিন 5 মিনিট করে 5 দিন আপনাকে লাইভ করতে হবে। আপনাকে কিছু লং ভিডিও আপলোড দিতে হবে, আপনাকে কিছু ছবি বা ইমেজ পোস্ট করতে হবে, আপনাকে প্রায় 7 দিনের ভিতরে প্রায় 14টি পোস্ট করতে হবে। হয়তো 5টি লাইভ করলেন, 5টি লং ভিডিও দিলেন, 3টি ইমেজ দিলেন, তারপরে 3-4টি রিলস দিলেন, সব অরিজিনাল। এই ধরনের রিলস দেন, লাইভ করেন, দেখবেন যে আপনার পেজ অটোমেটিক 7 থেকে 14 দিনের ভিতরে আপনার পেজ ঠিক হয়ে গেছে অটোমেটিক। অথবা আপনি এর পাশাপাশি একটা কাজ করতে পারেন, আপনি সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে এসে সেটিংসে যাবেন, হেল্প অ্যান্ড সাপোর্টে যাবেন,
রিপোর্টে প্রবলেম এইখানে যাবেন, সামথিং ওয়েন রং এইখানে যাবেন, এখানে দিবেন ইনক্লুড আপনার যে পেজের যে ওই যে পেজ রিকমেন্ডেশন ইজ সাসপেন্ডেড ওইটার একটা আপনি স্ক্রিনশট নিয়ে রাখবেন। এখানে ইনক্লুড রিপোর্টে গিয়ে এখানে লিখবেন পেজ, এরপর আপনি এখানে লিখবেন হাই ফেসবুক টিম, মাই পেজেস রিকমেন্ডেশন আর সাসপেন্ডেড, মাই পেজেস রিকমেন্ডেশন আর সাসপেন্ডেড, প্লিজ রিভিউ মাই পেজ অ্যাগাইন অ্যান্ড ব্যাক রিকমেন্ডেশন। আপনি এভাবে লিখে দেবেন, হাই ফেসবুক টিম, মাই পেজেস রিকমেন্ডেশনস আর সাসপেন্ডেড, প্লিজ রিভিউ মাই পেজ অ্যান্ড রিকনসিডার মাই রিকমেন্ডেশনস। এখানে অ্যাড স্ক্রিনশট, এখানে অ্যাড স্ক্রিনশটে ক্লিক দিয়ে আপনি আপনার স্ক্রিনশটটি নিয়ে নেবেন। ধরেন এখানে সাবমিট দিয়ে দিলাম। এখন তারা আমার এই পেজটিকে রিভিউ করবে এবং তারা আমাকে রেকমেন্ডেশনটা দিয়ে দেবে।